আইডিয়াল কলেজের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে মনে হয় সবাই ভালো আছো, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। বন্ধুরা, আমি তোমাদের মুশফিকুর রহমান স্যার, প্রভাষক অর্থনীতি বিভাগ, আইডিয়াল কলেজ ধানমন্ডি, ঢাকা। তোমাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ে তৃতীয় অধ্যায় অর্থাৎ উৎপাদন ব্যয় এবং আয় থেকে একটি ক্লাস নেওয়ার জন্য। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিব সেটা হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান, অর্থাৎ ঢাকা বোর্ড 2018 সালে এই সমস্যাটি এসেছিল, অর্থাৎ গ এবং ঘয়ে এই সমস্যাগুলি এসে থাকে, এগুলো সমাধান করতে হয়। বন্ধুরা দেখো একটু যে সূচিতে দেয়া আছে, একটা সূচি দেয়া আছে, তারপরে কিছু কোশ্চেন দেয়া আছে, কোশ্চেনগুলো সলভ করতে হবে। সূচিতে দেয়া আছে উৎপাদনের একক, দ্বিতীয় আছে মোট পরিবর্তনের ব্যয়, টিভিসি দেয়া আছে। তারপরে দেখো এখানে মোট স্থির ব্যয় একটা অপশন দেয়া আছে, এটা এখানে দেয়া আছে যে এখানে মোট স্থির ব্যয় টিএফসি সমান সমান 10 টাকা। অর্থাৎ এটা তোমাকে একটু বোকা বানানোর জন্য এভাবে দেয়া আছে, এটা কিন্তু এখানে দিতে পারতো তারা, যে টিএফসি বন্ধুরা এভাবে দেয়া থাকতো, টিএফসি প্রত্যেকটাকে স্থির খরচ 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা এবং 10 টাকা, এভাবে দিলে কোনো সমস্যা হতো না, তাহলে তোমাদের সুবিধা হতো। কিন্তু তারা সেটা করেনি, এখানে তারা দিয়ে দিয়েছে যে এখানে মোট স্থির ব্যয় টিএফসি 10 টাকা। এখন কোশ্চেনে বলা হচ্ছে যে এসি নির্ণয় করো। 2 নম্বরে বলা হচ্ছে যে এসি ও এমসি এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ওকে বন্ধুরা, তাহলে আমরা চলে যাই অ্যান্সারে। দেয়া আছে, কি দেয়া আছে আমাদের, এই অংশটুকু আমরা এখন তুলে নেব, এই অংশটুকু টিএফসি পর্যন্ত যেটা আমাদের হাইড করে দেয়া আছে সেটা আমরা এই পর্যন্ত করে নিব। তো বন্ধুরা দেখো, উৎপাদনের একক টিএফসি যেটা আমি এখানে করেছি সেটা এখানে করে নিলাম 10 10 10। মোট পরিবর্তনীয় ব্যয় যেটা দেয়া আছে 4 থেকে 50 পর্যন্ত, 4 থেকে 50 আমি করে নিয়েছি। এখন আমাকে বের করতে হবে কি, এসি। কি বের করতে হবে? এসি। তো বন্ধুরা এসি নির্ণয় করতে গেলে আমাকে কি লাগবে, আমি জানি এসি সমান সমান টিসি ভাগ কিউ। তাহলে আমার যেহেতু এখানে টিসি নাই, টিসি আছে, টিসি নাই, কি আছে, কিউ আছে, টিএফসি আছে, টিবিসি আছে, এর জন্য আমাকে টিসি নির্ণয় করে নিতে হবে। তা আমি জানি যে টিসি সমান সমান, বন্ধুরা দেখো, টিসি মোট ব্যয় সমান সমান মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টি হচ্ছে টিসি। মোট ব্যয় হচ্ছে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টি। তাহলে আমার টিএফসিও আছে, টিভিসিও আছে, তো আমি এই দুইটাকে যোগ করলে আমি কি পাবো, টিসি পাবো। বন্ধুরা দেখো, 10 যোগ 4 14, 10 যোগ 10 20, 10 যোগ 14 24, 10 যোগ 30 40, 10 যোগ 50 60। অর্থাৎ টিএফসি এবং টিভিসি যোগ করলে টিসি পাওয়া যায়, টিএফসি এবং টিভিসি যোগ করলে টিসি পাওয়া যায়। বন্ধুরা ক্লিয়ার, টিসি পাওয়া গেছে। টিসি কিভাবে পাবো, টিএফসি এবং টিভিসির যোগফলই হচ্ছে টিসি। এখন আমরা কি করব, এসি নির্ণয় করব। এসি নির্ণয়ের সূত্র কি, টিসি ভাগ কিউ। এই যে টিসি দেয়া আছে এখানে দেখো, টিসি আর কিউ দেয়া আছে, তাহলে আমি কি করব, জাস্ট শুধু এইটাকে এইটা দ্বারা উৎপাদনের একক দ্বারা ভাগ করব। 14কে 1 দ্বারা ভাগ করলে কত হয়, 14 হয়। আবার দেখো 20কে যদি 2 দ্বারা ভাগ করি, এই যে 20কে 2 দ্বারা ভাগ করেছি, কত হয়েছে, 10 হয়েছে। বন্ধুরা দেখো 20কে 2 দ্বারা ভাগ করেছি, ভাগ করলে কত পাওয়া গেছে, 10। আবার 24কে কত দ্বারা, 3 দ্বারা ভাগ করেছি, 3 8 24। আবার 40কে কত দ্বারা ভাগ করেছি, 4 দ্বারা ভাগ করেছি, 4কে কত, 40কে কত দ্বারা, 40কে 4 দ্বারা ভাগ করেছি, 4 10 40। আবার কত, 60 আছে, 60কে কত দ্বারা, 5 দ্বারা ভাগ করেছি, তাহলে 5 12 60, দেখো 12। বন্ধুরা আমরা এসি পেয়ে গেলাম, তো এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। তো এটাকে আমরা কি করব, জাস্ট একটু লেখার চেষ্টা করব। বন্ধুরা টিএফসি অর্থাৎ টিসি কিভাবে পাওয়া যায় এবং এসি কিভাবে পাওয়া যায় সেটা আমরা যেটা মুখে মুখে বললাম সেটা এখানে লিখে দেব। বন্ধুরা দেখো, মোট স্থির ব্যয় টিএফসি এবং মোট পরিবর্তনীয় ব্যয় টিভিসি যোগ করে মোট ব্যয় টিসি পাওয়া যায়, যেটা একটু আগেই করেছি। টিএফসি এবং টিভিসি মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয় যোগ করে টিসি পাওয়া যায়। মোট ব্যয়কে, এই যে এখানে এসি সমান সমান টিসি ভাগ কিউ, মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে, বন্ধুরা দেখো, মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ
দ্বারা ভাগ করে গড় ব্যয় পাওয়া যায়, অর্থাৎ এসি সমান সমান টিসি ভাগ কিউ। বন্ধুরা দেখো, সূচি অনুযায়ী উৎপাদনের পরিমাণ যথাক্রমে 1, 2, 3, 4, 5 একক হলে গড় ব্যয় যথাক্রমে কত পেয়েছি? গড় ব্যয় উৎপাদনের একক 1 থেকে 5, 1, 2, 3, 4, 5 হলে গড় ব্যয় কত হয়েছে? 1 এর জন্য 14 হয়েছে, 2 এর জন্য 10 হয়েছে, 3 এককের জন্য 8 হয়েছে, 4 এককের জন্য 10 হয়েছে, 5 এককের জন্য 12 হয়েছে। জাস্ট এটাই লিখেছি আমি যে 1, 2, 3, 4 এবং 5 একক হলে গড় ব্যয় যথাক্রমে 14, 10, 8, 10 এবং 12 টাকা হয়। বন্ধুরা ক্লিয়ার? এসি কিভাবে নির্ণয় করতে হয়? ওকে, এখন দ্বিতীয় যে অপশনটা আছে, দ্বিতীয় অপশনে বলা হচ্ছে এসি ও এমসি এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। বন্ধুরা আমরা এখানে যে সূচিটা তৈরি করে নিয়েছি এই সূচিটাই এখানে লিখব, জাস্ট শুধু এমসির অপশনটা বের করে নিব। তো বন্ধুরা এই এসি পর্যন্ত আমার এখানে বের করাই আছে, জাস্ট আমি এখানে কি করব, আবার সূচিটা লিখব, লেখার পরে কিউ নিব, টিএফসি নিব, টিভিসি নিব, টিসি নিব, এসি নিব, যেটা আমার উপরেই নির্ণয় করা আছে। এখন আমি কি করব, এমসি নির্ণয় করব। এমসি নির্ণয়ের সূত্র কি? এমসি সমান সমান ডেল টিসি ভাগ ডেল কিউ, অর্থাৎ 1 একক অতিরিক্ত দ্রব্য উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয়, 1 একক অতিরিক্ত দ্রব্য উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এই পরিবর্তনটাকেই বলা হবে এমসি। অর্থাৎ বন্ধুরা দেখো, 1 একক দ্রব্য উৎপাদনে খরচ হয়েছে 10 টাকা, 14 টাকা। এখন দ্বিতীয় একক দ্রব্য, অর্থাৎ যদি আমি আর একক দ্রব্য উৎপাদন বাড়াতে চাই, 2 একক করি, তাহলে উৎপাদন কত হয়েছে? খরচ 20 টাকা। অর্থাৎ অতিরিক্ত কত টাকা ব্যয় হলো, এটা যদি আমি বিয়োগ করি তাহলে আমি দ্বিতীয় এককের খরচটা পেয়ে যাব। প্রথম এককে 14 টাকা, দ্বিতীয় এককে কত হলো? দ্বিতীয় একক প্রথম এবং দ্বিতীয় একক সহ হলো যোগফল 20। তাহলে আমি এই 20 থেকে 14 বাদ দিলে কত পাবো? 20 মাইনাস 14, 20 মাইনাস 14 সমান সমান 6। তাহলে 20 মাইনাস 14 সমান সমান 6, অর্থাৎ 1 এবং 2 এককের 1 একক এবং 2 এককের যোগফল হচ্ছে কত? গড় ব্যয় হচ্ছে 20 সমষ্টি। তাহলে 20 টাকা থেকে 14 টাকা বাদ দিলে আমি দ্বিতীয় এককের উৎপাদন ব্যয়টা বের করতে পারবো। সেই বিষয়টাই আমি এখানে লিখেছি। আরও যদি 1 একক বেশি উৎপাদন করতে চাই তাহলে 1, 2 এবং 3 একক দ্রব্যের মোট উৎপাদন ব্যয় হলো 24। তাহলে 24-এর থেকে 20 বাদ দিলে কত পাবো? 4। সেম চতুর্থ একক যদি করতে চাই উৎপাদন, তাহলে কত হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এককের সমষ্টি, অর্থাৎ উৎপাদন ব্যয়ের সমষ্টি, মোট ব্যয়ের সমষ্টি হবে 40। 40-এর থেকে 24 বাদ দিলে কত পাবো? 16। পঞ্চম একক যদি আরো বাড়াতে যাই তাহলে 1 থেকে 5 একক, অর্থাৎ 5টি দ্রব্য উৎপাদন ব্যয় হবে 60 টাকা। 60 থেকে 40 বাদ দিলে থাকবে 20 টাকা। বন্ধুরা ক্লিয়ার? এখন দেখো যে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক কি দেখো। প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক, পঞ্চম একক, 5টা একক আছে। এখন দেখো 5টা এককের মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করব সম্পর্কটাকে। যে উৎপাদন যদি বাড়ে তাহলে দেখো গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় দুটোরই কি হচ্ছে? উৎপাদন কমতেছে। 14 থেকে 10 হয়েছে, 10 থেকে 8 হয়েছে, তারপরে কিন্তু বেড়েছে। দেখো 14 থেকে 6 হয়েছে, 6 থেকে 4 হয়েছে, এটা প্রান্তিক ব্যয়ের ক্ষেত্রে। তারপরে কিন্তু 16 হয়েছে। তাহলে আমরা এই পর্যন্ত নেব একটা স্টেপ, আর এই পর্যন্ত একটা স্টেপ। তাহলে দেখো এভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? যে উৎপাদনের প্রথম পর্যায়ে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় উভয় কমে, কিন্তু গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় বেশি হারে কমে। অথবা এইভাবে লিখতে পারি যে প্রান্তিক ব্যয়ের চেয়ে গড় ব্যয় কম হারে কমে। ক্লিয়ার? এখানে কত হয়েছে? 14 থেকে 10, 10 থেকে 8। এখানে কত হয়েছে? 14 থেকে 6, 6 থেকে 4। অর্থাৎ এটা বেশি কমেছে। সেই জিনিসটাই আমরা কি করব? উপস্থাপন করব লিখে। বন্ধুরা দেখো, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয় কমে, যেটা এখন দেখালাম। তবে গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় বেশি হারে কমে। গড় ব্যয় 10 থেকে 8 হয়েছে, 6 থেকে 4 হয়েছে, অর্থাৎ বেশি হারে কমেছে। তবে গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় বেশি হারে কমে। উৎপাদনের পরিমাণ যথাক্রমে 1, 2, 3 একক হলে গড় ব্যয় যথাক্রমে 14, 10, 8 টাকা এবং প্রান্তিক ব্যয় যথাক্রমে 14, 6, 4 টাকা হয়। এখানে এসি গ্রেটার দেন এমসি, অর্থাৎ এমসি এর চেয়ে এসি বড়, অর্থাৎ এমসি বেশি কমেছে এসি এর থেকে। ক্লিয়ার বন্ধুরা? এখন দেখো দ্বিতীয় অপশন, অর্থাৎ 3 পর্যন্ত আমি কি করেছি? প্রাথমিক পর্যায়ে কমেছে।
এখন যদি উৎপাদন আরো বাড়াই 4 এবং 5 করি উৎপাদনের একক, তাহলে দেখো গড় ব্যয় 8 থেকে 10 হয়েছে, প্রান্তিক ব্যয় কত 4 থেকে 16 হয়েছে। আবার গড় ব্যয় 10 থেকে 12 হয়েছে, আবার প্রান্তিক ব্যয় কত হয়েছে 16 থেকে 20 হয়েছে। অর্থাৎ উৎপাদন যদি আরো বাড়ানো হয় তাহলে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় উভয়ই বেড়েছে, তবে গড় ব্যয় এসি থেকে প্রান্তিক ব্যয় এমসি বেশি হারে বেড়েছে। ক্লিয়ার বন্ধুরা? এটা আমরা কি করব, লিখে উপস্থাপন করব। উৎপাদনের পরিমাণ আরো বাড়ালে এসি ও এমসি উভয়ই বাড়ে, যেটা একটু দেখালাম, এসিও বেড়েছে এমসিও বেড়েছে, এসি এমসি উভয় বাড়ে, তবে এসি এর চেয়ে এমসি বেশি হারে বাড়ে, তবে এসি এর চেয়ে এমসি বেশি হারে বাড়ে। সূচি অনুযায়ী উৎপাদন 4 এবং 5 একক হলে, সূচি অনুযায়ী কত উৎপাদন 4 এবং 5 একক হলে গড় ব্যয় 10, গড় ব্যয় কত 10 এবং 12 হয়েছে, 10 এবং 12 টাকা হয়েছে। প্রান্তিক ব্যয় কত হয়েছে 16 এবং 20 হয়েছে, প্রান্তিক ব্যয় 16 এবং 20 হয়েছে। এখানে এসি লেস দেন এমসি হয়েছে, অর্থাৎ এমসি এসির থেকে বড় হয়েছে। ক্লিয়ার বন্ধুরা? সম্পর্ক এই দুটোই, যে সম্পর্কটা চেয়েছে এসি এবং এমসি এর মধ্যে সম্পর্ক, এসি এবং এমসি এর মধ্যে সম্পর্ক, আমরা সূচি অনুযায়ী সম্পর্ক বের করতে পেরেছি দুইটা। যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে কি হয়েছে, গড় ব্যয় প্রান্তিক ব্যয় উভয় কমেছে, তবে গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় বেশি কমেছে। আবার দ্বিতীয় এককের ক্ষেত্রে দেখো, যদি আরো উৎপাদনের বাড়াই, দ্বিতীয় অপশনে উৎপাদন যদি আরো বাড়াই, তাহলে দেখো গড় ব্যয় বেড়েছে, প্রান্তিক ব্যয়ও বেড়েছে, তবে গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় বেশি হারে বেড়েছে। এই কথাটুকুই আমি লিখে দিব, লিখলে আমার এই কোশ্চেনটার আনসার শেষ হয়ে যাবে। বন্ধুরা ক্লিয়ার? ওকে বন্ধুরা, আমরা নেক্সট আর একটা সমস্যার সমাধান দেখব। আরেকটা সমস্যা কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিল। দেখো উৎপাদনের পরিমাণ দেয়া আছে, টিএফসি দেয়া আছে, টিসি দেয়া আছে। এখন বলেছে যে গড় ব্যয় ও গড় পরিবর্তনীয় ব্যয় সূচি তৈরি করো। অর্থাৎ গড় ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয় সূচি। এসি গড় ব্যয় হচ্ছে এসি এবং এভিসি নির্ণয় করতে বলেছে, এসি এবং এভিসি নির্ণয় করতে বলেছে। বন্ধুরা খুব মনোযোগ সহকারে দেখো, এখানে কয়টা জিনিস দেওয়া আছে, তিনটা, কিউ, টিএফসি এবং টিসি। এখানে আমাকে বের করতে হবে কি এসি। বন্ধুরা একটু দেখো, আমি ওই অপশনটাই, ওই সূচিটাই এখানে তুলে নিয়েছি এই পর্যন্ত। কি দেয়া আছে, কিউ দেয়া আছে, তারপরে কি দেয়া আছে, এসি দেয়া আছে। তাহলে আমি কি গড় ব্যয় যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, গড় ব্যয় নির্ণয় করব আগে আমি, তারপরে আমি পরের অপশনটা নেই। দেখো বন্ধুরা, যে প্রথমত আমি গড় ব্যয় নির্ণয় করতে গেলে কি করব, টিসি, টিসি ভাগ কিউ হলে আমার গড় ব্যয় হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এই ভাগ এখানে এভাবে করা যাবে এবং এভাবেও করা যাবে। দেখো বন্ধুরা, দুটো অপশন আছে। দেখো উৎপাদনের একক, মোট ব্যয়, টিসি, আর একটা অপশন আছে টিএফসি। এই তিনটা অপশন আমি এখানে কি করে নিয়েছি, এখানে আমি তুলে নিয়েছি। এখন আমি কি করব, এসি নির্ণয় করব। তাহলে আমি এসি নির্ণয় করব, এই অপশনটাকে আমি আলাদাভাবে বুঝাচ্ছি বন্ধুরা, সেম জিনিস, জাস্ট এই জিনিসটাকে এখানে আলাদাভাবে বুঝেছি। দেখো এখানে আমি কি করব, এসি নির্ণয় করব, প্রথম যে কোশ্চেনটা। তাহলে এসি সমান সমান, এসি সমান সমান টিসি ভাগ কিউ। বন্ধুরা দেখো এখানে টিসি দেয়া আছে এবং কিউ দেয়া আছে। তাহলে 250 ভাগ 1 250, 350 ভাগ 2 175 ভাগফল, 420 ভাগ 3 3 14 42। এই যে 3 14 14কে 42কে 3 দ্বারা ভাগ দিলে 14 0 0, অর্থাৎ ভাগফলের সমষ্টি হচ্ছে এসি। আবার 560কে 4 দ্বারা ভাগ করলে 140 পাওয়া যাবে, 750কে 5 দ্বারা ভাগ করলে 150 পাওয়া যাবে। অর্থাৎ দেখো বন্ধুরা, এসি সমান সমান টিসি ভাগ কিউ। এই যে 350 ভাগ 2, 350 ভাগ 2 175, 175 মিলছে। এসি আর একটা অপশন দেখো, এই যে 320কে 3 দ্বারা ভাগ করেছি, 320কে 3 দ্বারা ভাগ করেছি, ভাগ করলে 140 পাওয়া গেছে, 140 পাওয়া গেছে। তো বন্ধুরা আমাদের প্রথম যে কাজটা, গড় ব্যয় নির্ণয় করো, গড় ব্যয় আমার নির্ণয় হয়ে গেছে, প্রথম অ্যান্সার শেষ। দ্বিতীয় বলতেছে গড় পরিবর্তনীয় ব্যয়ের সূচি তৈরি করো। এখন গড় পরিবর্তনীয় ব্যয়ের সূচি আমি তৈরি করব। আমার কি দেয়া আছে, টিএফসি দেয়া আছে। কত দেয়া আছে টিএফসি বন্ধুরা দেখো,
টিএফসি 130, একবারে স্থির খরচ টিএফসি। এখন আমি কি করব, টিএফসি কি করলাম, নিয়ে নিলাম 130, 130, 130, 130, 130, অর্থাৎ যে দ্রব্যই উৎপাদন করতে যাই, যত এককে উৎপাদন করতে যাই, টিএফসি স্থির 130 টাকাই খরচ হবে। এখন বন্ধুরা আমাকে কি করতে হবে, এবিসি নির্ণয় করতে হবে। কি করতে হবে, এবিসি। আমরা জানি এবিসি সমান সমান কি বন্ধুরা, দেখো এবিসি সমান সমান, এবিসি সূত্র আছে এবিসি সমান সমান টিবিসি ভাগ কিউ। তাহলে এবিসি নির্ণয় করতে গেলে আমাকে কি লাগবে, টিবিসি লাগবে। এবিসি নির্ণয় করতে গেলে আমাকে কি লাগবে, টিবিসি নির্ণয় করতে হবে। এখন আমি জানি যে টিবিসি নির্ণয় করতে গেলে আবার আমাকে কি করতে হবে, এবিসি নির্ণয় করতে গেলে আমাকে টিবিসি লাগবে। ওকে, তাহলে আমি এবিসি তো পরের কথা, আগে আমাকে টিবিসি নির্ণয় করতে হবে। টিবিসি আমি কোথা থেকে পাবো, আমরা জানি কি টিসি সমান সমান টিএফসি এবং টিবিসি। টিসি সমান সমান অর্থাৎ মোট ব্যয়, মোট কস্ট সমান সমান মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়। তাহলে দেখো বন্ধুরা যে মোট, দেখো টিসি কোথায়, এই যে টিসি 250 টাকা, 250 টাকায় টিএফসি আছে কত, 130। তাহলে 130কে যদি আমি কি করি, এই 250 থেকে 130 বাদ দেই, তাহলে আমি কি পাবো, টিবিসি পাবো। দেখো বন্ধুরা টিসি সমান সমান টিএফসি যোগ টিবিসি। তাহলে টিবিসি সমান সমান টিসি মাইনাস টিএফসি করা যায়। দেখো বন্ধুরা এই যে টিসি হচ্ছে 250, 250 থেকে 130 যদি বাদ দিই তাহলে আমি কি পাবো, 120। 120 হচ্ছে এবিসি। আবার এই দুইটা যোগফলেই হচ্ছে আবার টিসি সমান সমান টিসি। বন্ধুরা দেখো 130 যোগ 120, এই যে টিসি সমান সমান 130 যোগ 120 250, এই যে 130 120 সমান সমান 250। তাহলে আমার কি দেয়া আছে, এই পর্যন্ত দেয়া আছে, টিসি দেয়া আছে, টিএফসি দেয়া আছে। তাহলে আমি কি নির্ণয় করতে পারবো না টিবিসি নির্ণয় করতে পারবো কিভাবে, এটার থেকে এটা বিয়োগ দিলে আমি টিবিসি পেয়ে যাব, আবার এই দুইটা যোগ করলে টিসি পেয়ে যাব। তাহলে বন্ধুরা দেখো কি করেছি, 220 থেকে 130 বাদ দিয়েছি, তাহলে 120 পাওয়া গেছে। 350 থেকে 130 বাদ দিয়েছি, 220 পাওয়া গেছে। 420 থেকে 130 বিয়োগ করেছি, 290 পাওয়া গেছে। 560 থেকে 140 বিয়োগ দিয়েছি, 430 পাওয়া গেছে। 750 থেকে 130 বিয়োগ করলে 620 পাওয়া গেছে। আমাদের টিবিসি নির্ণয় হয়ে গেছে। তাহলে টিবিসি সমান সমান কি, টিসি মাইনাস টিএফসি। কি, টিসি মাইনাস টিএফসি। আবার যদি আমি কি করি, টিসি নির্ণয় যদি করতে বলে, তাহলে টিসি কিভাবে পাবো, টিএফসি যোগ টিবিসি। এটা আমরা আগেই করে এসেছি বন্ধুরা। এখন দেখো আমরা কি করব, এবিসি নির্ণয় করব। এবিসি সমান সমান কি, দেখো বন্ধুরা এবিসি সমান সমান টিবিসি ভাগ কিউ। জাস্ট আগের মতোই টিসির মতো, এসির মতো, এসি যে নির্ণয় করলাম, এই যে বন্ধুরা এসি নির্ণয় করলাম। এসি নির্ণয় করলাম কি, এই যে এসি নির্ণয় করেছি টিসি ভাগ কিউ। কি করেছি, 250কে 1 দ্বারা ভাগ করেছি, 250 পেয়েছি। আবার 320কে কত, 320কে 2 দ্বারা ভাগ করেছি, কত পেয়েছি, 175। সেম জিনিসটা এখানে টিভিসি কে কি করব, কিউ দ্বারা ভাগ করব। তাহলে টিভিসি কত, 120। 120কে কত, দেখো বন্ধুরা 120 ভাগ কত, 1। 120 ভাগ 1। 120কে 1 দ্বারা ভাগ করলে 120ই পাওয়া যায়, 120 ভাগ 1। আবার দ্বিতীয় অপশন হচ্ছে 220। 220কে কত, 2 দ্বারা ভাগ করবো, কত, 2 দ্বারা। তাহলে 220 ভাগ 2 সমান সমান কত, 220 ভাগ 2 সমান সমান 110। সেম 290কে 3 দ্বারা ভাগ করতে হবে। 290কে 3 দ্বারা ভাগ করলে 96.67 পাওয়া যাবে। 430কে 4 দ্বারা ভাগ করলে 107.5 পাওয়া যাবে। 660কে 5 দ্বারা ভাগ করলে 124 পাওয়া যাবে। তো বন্ধুরা আমার সূচি তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে, সূচি তৈরি হয়ে গেছে। সূচি কিভাবে তৈরি করতে হবে, দেখো বন্ধুরা কি বলেছে, এসি এবং এবিসি ব্যয়ের সূচি তৈরি করো। বন্ধুরা দেখো এসি এবং এবিসি ব্যয়ের আমার সূচি তৈরি হয়ে গেছে। বন্ধুরা খুব মনোযোগ সহকারে দেখো, কিউ আছে, মোট ব্যয় টিসি আছে, এসি আছে, মোট স্থির ব্যয় টিএফসি আছে, মোট পরিবর্তনীয় ব্যয় টিভিসি আছে, গড় পরিবর্তনীয় ব্যয় এবিসি আছে। তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে কি, এই অপশনটা এসি, দ্বিতীয় অপশন এবিসি। তাহলে আমার এই দুইটা অপশন বের হয়ে গেছে।
বন্ধুরা ক্লিয়ার? একটু ভালো করে দেখো, বাসায় খুব মনোযোগ সহকারে করবা এবং প্র্যাকটিস করবা, করলে পেয়ে যাবে। এখন দেখো কি করব। উপরের সূচি অনুযায়ী উৎপাদনের পরিমাণ যথাক্রমে 1, 2, 3 ও 4 একক হলে 4 ও 5 একক, উৎপাদন কত আছে 5 পর্যন্ত, 1, 2, 3, 4 ও 5 একক হলে এবিসি যথাক্রমে কত হয়েছে দেখো। এবিসি কত হয়েছে, এবিসি গড় পরিবর্তনীয় ব্যয় 120, 110, 96.67, 100.5, 124 টাকা হয় এবং এসি হলো যথাক্রমে কত, এসি কত বন্ধুরা দেখো, এসি এসি কত পেয়েছি 250, 175, 140, 140, 150। জাস্ট এটাই এখানে লিখেছি 250, 175, 140, 140, 150। এই যেটা আমি কি করলাম তোমাকে আর এক ভালোভাবে বুঝিয়েছি যেটাতে, সেইটা 250, 175, 140, 140, 150, এটা হচ্ছে এসি। এবিসি কত 120, 110, 120, 110, 96.67, 107.5, 124। বন্ধুরা এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো, খুব ভালো বুঝতে পারবা মনে হয়। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, আর বুঝতে না পারলে আমাকে নক করবা, আমি যে জায়গার সমস্যা আমি আবারও তোমাদের সমাধান করার চেষ্টা করে দেব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।